হ্যালো গাইস, খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের ফ্রি জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আদৌ কি জানো যে কবে আর কি জার্সি নিয়ে আমাদের এই ফ্রি জার্সি রিলেটেড ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া জিনতামা কোলাবোরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি ইভেন্ট আমাদের জিনতামা কোলাবোরেশন স্পেশাল আসতেছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইভো বান্ডেল রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 21 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ফিস্টের মুকুস্টার ইভেন্ট হবে, যে মুকুস্টার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ফিস্ট স্ক্রিনের এই মুকুস্টার ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের মুকুস্টার ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুইটা ফিস্ট স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুবলি ওয়েবস ফিস্ট স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে মুকুস্টার ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্ক্রিন হিসেবে বোন যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আছে। তো এই দুটি ফিস্ট স্ক্রিন নিয়ে তোমরা কিন্তু আমাদের 21 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই মুকুস্টার ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 1000 ডায়মন্ডের মতো গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা মুকুস্টার ইভেন্ট থেকে তোমাদের পছন্দের যে কোনো একটা ফিস্ট স্ক্রিন কিন্তু বের করে নিতে পারবে। আর 23 তারিখে কিন্তু আমাদের বান্ডেলে কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যেটারও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। এই বান্ডেলের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা কিন্তু অনেক আগে কিন্তু অবগত আছো, যেখানে আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেমটা রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। আর 24K গোল্ড স্পেশাল মেল বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অনেস্ট মেল ফিমেল একটা বান্ডেলও কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই বান্ডেলগুলো ইউজফুল বলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আর এই দুটি বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লুটবক্সের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। অ্যাট লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এমএ2বির এই যে স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর অ্যাবিলিটি হচ্ছে ডাবল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল ড্যামেজ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর যেটা আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করেছি 23 তারিখে রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এছাড়া 25 তারিখের ইভেন্টেরও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা একটা স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুইটা আইটেমটা রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা। এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের ওপেন ফায়ার যে ইমোটা রয়েছে এই ওপেন ফায়ার ইমোটা কিন্তু রাখা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ইমোটা যদি আমি কথা বলি, বি অনেস্ট, এই ইমোটা কিন্তু আমাদের খুবই ইউনিক স্টাইলে কিন্তু ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। প্রায় অনেকদিন যাবত কিন্তু এই ইমোটা আমাদের গেমের জন্য কিন্তু পেন্ডিং হয়েছিল, তবে অ্যাট দ্য লাস্ট কিন্তু 24K গোল্ড স্পেশাল ওয়াল স্কিনের সাথে এই ইমোটের স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। আর মোটামুটি 2066 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই দুটো আইটেম রেট কিন্তু বের করে নিতে পারবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে জিনতামা কোলাবোরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্টের কিন্তু আপডেট দিব, কারণ জিনতামা কোলাবোরেশনটা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং সেই রিলেটেড কিন্তু অলরেডি একটি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারও কিন্তু পাবলিক হয়েছে। এটা জিনতামা কোলাবোরেশন স্পেশাল গিন্তকি বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গিন্তকি বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের বেসিক এবং কাস্টমাইজ দুটো ভার্সন কিন্তু রয়েছে। বেসিক ভার্সনটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে কিন্তু বেসিক ভার্সনটা ভালো লেগেছে। তাছাড়া কাস্টমাইজ ভার্সনটা কিন্তু খারাপ না, আমাদের কাস্টমাইজ ভার্সনটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। একটু কম্বিনেশন করে পড়াতে পারলে কিন্তু অবশ্যই আমাদের কাস্টমাইজ ভার্সনটা কিন্তু ভালো লাগবে। তবে বান্ডেলের বেসিক ভার্সনটা কিন্তু অনেকটা আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ইতাসি বান্ডেলের মতো। বান্ডেলটি ছাড়া আমাদের বান্ডেলের যে আফতার রয়েছে সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর বান্ডেল বাদে আমাদের বান্ডেল রিলেটেড যে কাটানার স্কিনটা আছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের গিন্তকি থিমের উপর ডিজাইন করা কিন্তু এই যে আমাদের মোটরসাইকেলের স্কিনটা রয়েছে এই মোটরসাইকেল স্কিনটা কিন্তু রাখা হবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি আমাদের গিন্তকি থিমের উপর প্রত্যেকটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের গিন্তকি থিমের উপর প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু রিংডল ইভেন্ট থেকে বের করে নিতে পারবে। আমার মতে এই রিংডল ইভেন্টে কিন্তু পার্টিসিপেন্ট করাটা কিন্তু ভালো হবে, কারণ রিংডল ইভেন্টের প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু সুন্দর, তার পাশাপাশি কিন্তু ইউনিক আছে। তাছাড়া জিনতামা কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের কাগুরা বান্ডেলেরও কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের কাগুরা রিং ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর কিন্তু অনেকগুলো আইটেম রেট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কাগুরার
বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলেরও কিন্তু আমাদের আবার দুটি ভার্সন রয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের বেসিক, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ। তো বেসিক ভার্সনটা কিন্তু আমাদের সুন্দর ছিল, তার পাশাপাশি আমাদের কাস্টমাইজ ভার্সনটা কিন্তু আরো বেশি ইউনিক। আমার কাছে কিন্তু বেসিক কাস্টমাইজ দুটো ভার্সনে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লুটবক্সের স্কিনটা রয়েছে, এই লুটবক্সের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর লুটবক্স স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের দেখতে পাচ্ছ প্যারাশুট স্কিনটা রয়েছে, এই প্যারাশুট স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের গ্রেনেডের স্কিনটা রয়েছে, এই গ্রেনেডের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি কাগুরা রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 3 থেকে 4,000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের এই রিংডল ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। এছাড়া জিনতামা কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি স্টেপ আপ ইভেন্ট আসবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুইটা আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জিনতামা থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা। আর ওয়ালের স্কিনটা ছাড়া আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের জিনতামা থিমের উপর ডিজাইন করা কিন্তু এই যে আমাদের ইমোটা রয়েছে, এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ইমোটের ভাই কনসেপ্টটা দেখছো, আমাদের কানে আঙ্গুল দিয়ে কিন্তু নাক খোঁচানোর মতো কিন্তু একটি ইমোটের কনসেপ্ট করা হয়েছে, যে কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ফান। মোটামুটি 2066 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু এই দুটো আইটেম রেট বের করে নিতে পারবে। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানে পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া এখানে চিকেন রোড, ক্র্যাশ গেম সহ বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, মাত্র 300 দিয়ে কিন্তু শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দা প্রোমো কোড AG21 ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পিন। আমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারো। আর দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। স্পেশাল আরো কিছু ইভেন্টের আপডেটের দিকে আসা যায়। আমার ইভেন্ট স্পেশাল ওয়েপনের একটি রিংডল ইভেন্টেরও কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের জিনতামা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি উইংস্টার এখানে স্কিনটা রয়েছে, যেটা আমাদের সাতার উপর ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হবে। বি অনেস্ট, ফ্রি ফায়ারের কার্যকলাপ দিন দিন হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। আর উইংস্টার গানের সাথে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ডেজার্ট ইগলের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ এই ডেজার্ট ইগল স্কিনটা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। খুবই শীঘ্রই এই ডেজার্ট ইগল স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে আসবে। আর সামনে যেহেতু আমাদের জিনতামা কোলাবোরেশনটা রয়েছে এবং সেই স্পেশাল আমাদের একটি ওয়েপন ডিজাইন করা আছে, এক্ষেত্রে মাস্ট বি শিওর থাকো জিনতামা এন্ড হচ্ছে আমাদের ডেজার্ট ইগলের এই নতুন স্কিনগুলো নিয়ে তোমরা কিন্তু মাস্ট বি একটি ওয়েপনের রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে। আর এখানে শেষ নয়, জিনতামা থিমের উপর কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টেরও কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো আমি যদি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের কথা বলি, প্রথমত বলে দিচ্ছি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের প্রত্যেকটি আইটেম রেট কিন্তু কনফার্ম না। জাস্ট আমাদের এলিজাবেথ যে বান্ডেলটা রয়েছে, এই যে আমাদের হোয়াইট কালারের বান্ডেলটা, যেটা এটাই কিন্তু মেন আইটেম। আর এই বান্ডেলটার দিকে তোমরা যদি লক্ষ্য করো, এই বান্ডেলটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ফানি। তোমরা যদি উপরের পার্টটা একটু কম্বিনেশন করে পড়াইতে পারো, তাহলে কিন্তু বান্ডেলটা অনেক বেশি সুন্দর লাগবে। আর বাইরের দিকটা ভাই একদমই বিশ্রী, তবে কম্বিনেশন করে অন্য বান্ডেলের সাথে পড়াইতে পারলে হয়তো ভালো লাগতেও পারে। যেটা আমি তোমাদের ভাই ফার্স্টে বলেছি, ডিসকাউন্ট ইভেন্টের বাকি আইটেম রেটের বিষয়ে কিন্তু আমি কনফার্মেশন দিতে পারবো না। এগুলো জাস্ট আমাদের প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু বসানো হয়েছে। এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে তারা অ্যাভেলেবেল করতেও পারে, আবার নাও করতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই সবকিছু ঠিক আছে, তবে এই ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে অ্যাভেলেবেল করা হবে? অবভিয়াসলি কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্ট আমাদের এই মাসের জন্য না, যেহেতু আমাদের এই মাসে একটি ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হয়েছে। এক্ষেত্রে এই ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মোটামুটি 2 থেকে 3,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা ডিসকাউন্ট ইভেন্ট থেকে কিন্তু তোমাদের পছন্দের আইটেম রেটগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর হ্যাঁ, আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের মে মাসের জন্য কিন্তু আমাদের গেমের জন্য আরো কিছু ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নতুন ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা আমাদের একটা ফাইনাল শটের ফ্যাডিডুল ইভেন্ট, যে ফ্যাডিডুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফাইনাল শটের কথা যদি বলি ভাই, এই ফাইনাল শটটা কিন্তু অনেক বেশি ইউনিক। তার পাশাপাশি এই ফাইনাল শটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। ফাইনাল শটের কনসেপ্টটা কিন্তু অনেকটা আমাদের ইউনিভার্সাল থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের সৌরজগতের গ্রহমণ্ডলের উপর কিন্তু ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। আর ফাইনাল শটটি ছাড়া ফ্যাডিডুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের ইভো বান্ডেল থিমের উপর ডিজাইন করা এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যতটুকু লিক্স পাওয়া গিয়েছে 21 মে, অর্থাৎ আমাদের পরবর্তী মাসে 21 তারিখে তোমরা কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিডুল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা ফ্যাডিডুল ইভেন্ট থেকে কিন্তু এই ফাইনাল শটের স্কিনটা কিন্তু বের করে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এই ফাইনাল শটের স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। তাছাড়া যতটুকু জানা গিয়েছে 25 মার্চ অর্থাৎ আমাদের পরবর্তী মাসে 25 তারিখে তোমরা কিন্তু ইভো বান্ডেল রিলেটেড এই যে টোকেন টাওয়ার ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে টোকেন টাওয়ার ইভেন্টে কিন্তু আমাদের 5টা রিওয়ার্ড থাকবে, যে 5টা রিওয়ার্ডের
মধ্যে একটি টোকেন পেলে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আফতারটা রয়েছে এটা কিন্তু পাবা। এরপর দ্বিতীয় টোকেনটি পেলে ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের ব্যানারটা আছে এটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। তারপর তৃতীয় টোকেনটি পেলে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড টোকেনটার ইভেন্ট থেকে আমাদের ইভো বান্ডেল রিলেটেড এই যে আমাদের কাটানার স্কিনটি রয়েছে এই কাটানার স্কিনটা কিন্তু নিতে পারবে। কাটানার স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু কাটানার স্কিনটা কিন্তু ভালোই লেগেছে। তাছাড়া টোকেনটার ইভেন্টে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেলের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি ফিস্ট স্কিনটা আছে এটা কিন্তু নিতে পারবে। তবে আমার যতটুকু আইডিয়া আমাদের টোকেনটার ইভেন্টে কিন্তু ফিস্ট স্কিনটা থাকবে না, এটার জন্য কিন্তু আলাদা একটা ইভেন্ট কিন্তু ডিজাইন করবে। অ্যাড্রেস টোকেনটার ইভেন্টে 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের নতুন যে ইভো বান্ডেলটা রয়েছে এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করতে পারবে। যে ইভো বান্ডেলটা কিন্তু আমাদের সোলার থিমের উপর অর্থাৎ আমাদের সৌরজগতের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। অনেস্ট আমার কাছে কিন্তু ইভো বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। এই ইভো বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর আমার মতে এটাই আমাদের ফার্স্ট কোন ইভো বান্ডেল যে ইভো বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজেবল, অর্থাৎ বান্ডেলের প্রত্যেকটা পার্টি তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা, যেটা কিন্তু অন্যান্য ইভো বান্ডেলে কিন্তু ব্যবহার করা যায় না। অন্য ইভো বান্ডেলে কিন্তু জাস্ট আমাদের ফিচার্স গুলো ভালো হয়, বান্ডেলটা কিন্তু ভালো হয় না। তবে ইভো বান্ডেলের প্রত্যেকটা ফিচার্স তো ভাই ভালোই, তার পাশাপাশি কিন্তু ইভো বান্ডেলের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর ভাই তোমরা তো জানোই যে আমাদের টোকেনটার ইভেন্টে সেরকম কোনো লিমিটেশন নেই, মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের টোকেনটার ইভেন্ট থেকে ইভো বান্ডেলটা বের করতে। ওই যে আমি তোমাদের বললাম যে ফিস্ট স্কিনের জন্য কিন্তু আমাদের আলাদা একটা ইভেন্ট ডিজাইন করতে পারে, সেক্ষেত্রে আমার কাছে যতটুকু আইডিয়া আছে তোমরা কিন্তু ফিস্ট স্কিন রিলেটেড এই যে ফ্যাটিরিয়াল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি, এই ফিস্ট স্কিনটা কখনো কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টে কিন্তু দিবে না। এটার জন্য অবভিয়াসলি আমাদের ডেডিকেটেড একটা ইভেন্ট কিন্তু ডিজাইন করবে, আর সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের ফ্যাটিরিয়াল ইভেন্টটা কিন্তু হবে। এই ফিস্ট স্কিনের দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে দুই হাতে কিন্তু আমাদের দুই কালারের কিন্তু ফিস্ট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের নীল আর একটা কিন্তু হচ্ছে আমাদের লাল। একটু খেয়াল করলে দেখবা এই ফিস্ট স্কিনের ডিজাইনটা কিন্তু আমাদের দুই হাতে কিন্তু ভিন্ন ভিন্ন। একটি হাতের কবজির কাছে কিন্তু আমাদের সৌরজগতে গোল গোল টাইপের কিন্তু আমাদের গ্রহগুলো দেওয়া আছে, আরেকটি হাতে কিন্তু আমাদের শনির গ্রহর কিন্তু আমাদের চক্রটা দেওয়া আছে। তোমরা অবশ্যই চেষ্টা করো এই ফিস্ট স্কিনটা আমাদের ফ্যাটিরিয়াল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। তাছাড়া ইভো বান্ডেল রিলেটেড আমাদের ওয়ালের কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নরমালি এখানে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো বান্ডেল রিলেটেড ডিজাইন করা আমাদের নতুন ওয়াল স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ওয়াল স্কিন যদি কথা বলি ভাই, এই ওয়াল স্কিনের অ্যানিমেশনটা কিন্তু অনেক বেশি ইউনিক, তার পাশাপাশি এই ওয়াল স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। এটি ছাড়া ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে কিন্তু আমাদের বিড়ালের উপর ডিজাইন করা কিন্তু এই ওয়াল স্কিনটা কিন্তু আছে। এই ওয়াল স্কিনের কনসেপ্টটা দেখেছো, ফ্রি ফায়ার কিন্তু তোমাদের বাদ দিয়ে কিন্তু বিড়ালকে কিন্তু পড়ালেখা করাইতে বসাইছে। আর এটি বাদে ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তারা কিন্তু আমাদের প্রোটেকশন বলে এই যে ওয়াল স্কিনটা রয়েছে এই ওয়াল স্কিনটা কিন্তু রাখবে। এন্ড এট লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের হ্যালোইন থিমের উপর ডিজাইন করা এই যে ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, সো এই ওয়াল স্কিনটা কিন্তু রেখেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ওয়াল রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্কিন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, ইভো বান্ডেলের থিমের উপর কিন্তু আমাদের ওয়েপনের কিন্তু একটা রিংডল ইভেন্ট আসবে, যে ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টের মেইন টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ম্যাকটনের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। টু বি অনেস্ট আমার কাছে কিন্তু এই ম্যাকটন স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু লেজেন্ডারি মনে হয়েছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা ডেঞ্জারাস। ডবল রেট অফ ফায়ারে কিন্তু একটি স্কিন, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করে এই ম্যাকটন স্কিনটা বের করে নেওয়ার জন্য। হ্যাঁ, এই ম্যাকটনের স্কিনে কিন্তু আমাদের আলাদা কিন্তু একটি ফাইনাল শট আছে, তার পাশাপাশি এই ম্যাকটন স্কিনের যে আমাদের কিল অ্যানাউন্সমেন্ট এটাও কিন্তু অনেক বেশি ইউনিক প্লাস সুন্দর। আর ইভো বান্ডেল রিলেটেড এই ম্যাকটন স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু বাবুল থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি ম্যাকটনের স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই ম্যাকটন স্কিনটা দেখতে অনেক বেশি সুন্দর, তবে কথা হচ্ছে এটার অ্যাবিলিটি কিন্তু ভালো না, আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর ম্যাকটনের স্কিন ছাড়া ওয়েপনের রিংডল ইভেন্টের ফোকাসে যতটুকু জানা গিয়েছে আমাদের ভেক্টর গানের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। নতুন এই ভেক্টর গানের স্কিনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ভেক্টর ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মানে বুঝতে পেরেছো, ম্যাকটেন অ্যান্ড ভেক্টর এই দুটো স্কিন নিয়ে তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ম্যাকটেন অ্যান্ড ভেক্টর গানের ওয়েপনে ভালো কোনো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি জার্সি রিলেটেড ইভেন্টের আপডেট। আশা করি তোমরা সবাই যেন কিছুদিন পরে কিন্তু আমাদের জার্সি কোলাবোরেশনটা কিন্তু স্টার্ট হবে এবং সেই রিলেটেড অনেকগুলো ফ্রি জার্সি কিন্তু গেনা ফ্রি ফায়ার ডিজাইন করেছে। ফ্রি জার্সিগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের জার্সি ইভেন্টটা স্টার্ট হওয়ার পর একটি এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের বক্স টাইপের একটা এক্সচেঞ্জ ইভেন্ট হবে, যে ইভেন্টটা কমপ্লিট করলে কিংবা যে মিশনটা কমপ্লিট করলে কিন্তু আমরা একটা বক্স পাবো এবং সেই বক্সে কিন্তু আমাদের এই 5টা ফ্রি জার্সি থাকবে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কিন্তু একটি ফ্রি জার্সি কিন্তু আমাদের ইভেন্ট থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। ফ্রি হলেও কিন্তু আমাদের জার্সিগুলো খারাপ না, জার্সিগুলো কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, প্রত্যেকটা জার্সি কিন্তু আমাদের মোটামুটি সুন্দর প্লাস ইউনিক একটা ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে। যেটা আমি তোমাদের বলেছি জার্সি কোলাবোরেশনটা স্টার্ট হওয়ার পরেই তোমরা কিন্তু এই ফ্রি মিশনটা দেখতে পারবে।
পারবা। এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে যে কোনো একটা জার্সি কিন্তু ফ্রিতে নিয়ে নিও। আর ফ্রির পাশাপাশি অবভিয়াসলি তো ভাই আমাদের পেড জার্সির ইভেন্ট আসবে, এটা তো ভাই বলার অপেক্ষা রাখে না। ফুটবল রিলেটেড প্রত্যেকটি পেড ইভেন্টের বিষয়ে কিন্তু আমি তোমাদের গত ভিডিওতেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তোমরা যারা পূর্বে ভিডিওটা দেখো নাই অবশ্যই কিন্তু পূর্বে ভিডিওটা কিন্তু দেখে এসো, তাহলে তোমরা কিন্তু ফুটবল রিলেটেড প্রত্যেকটি ইভেন্টের বিষয়ে কিন্তু এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।